যারা বলছে তাদের ভাষাগুলো আর যাদেরকে শিখিয়েছে তাদের ভাষাগুলো আপনারা ভালো করে দেখেন। কুকুর যখন খাওয়ার পরে আর একটা শোনেন, জনগণকে দেখান এক। চলেন আর একটা শোনেন। এইসব মলি সাহেবদের দেখে না গিরগিটেও লজ্জা পাই। এবারে ছোট হাতিগুলোর দেখেন একটু। এইটা দেখেন। ঢ্যামনা ছ্যাঁচড়া ছ্যাবলা ছোট ভাষাটা লোক শুনলেন বেঈমান তো? কাফের। হ্যাঁ, হ্যাঁ। বলি বাবালে ফজা এমএলএ হবে। বর্তমান আমাদের দেশের যা পরিস্থিতি, আমি বলবো মাতিন সাহেব ঠিক ডিসিশন নিয়েছে। এটা শোনেন ভালো করে। কুকুর দেখেছেন তো? কুত্তা কুত্তা দেখেন না? কুকুর যখন খাওয়ার পরে দেখবেন যখন অসুবিধা হয়ে যায় বমি করে, বমি করে দিয়ে আবার দেখবেন কিছু চেটে চেটে আমার বমিটা কুত্তায় খেয়ে নেয়। কি বুঝলেন? অতএব যার কথা বলছেন এ মুখে বলছে যে চলবে না, আপনার কেন আর কাকে এইগুলো বলছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে এদেরই ভিতরে আর একটা শোনেন। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জনগণকে দেখান এক, আর বাস্তবে তার ভিতরের চরিত্র ডাক। নিজেদেরকে প্রমোট করার জন্য নিজেদেরকে প্রতিষ্ঠা করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। চেনেন তো ইসমাইল, যার ভাই অন্যজনের বউয়ের সাথে শুয়ে ধরা পড়েছিল, তার কারণে এদেরকে বার করে দেওয়া হয়েছে। এখন বার করার পরে কোথায় যাবে? এদের টিমে গেছে। টিমটা কার? ওই যে একটু আগে দেখালাম ইব্রাহিম। আবার লোকের বোর বাড়ি ডেকে বাচ্চা দেয়, সেই ধরনের বাচ্চা ওরও আছে একটা। চেনেন আপনারা সকলেই। চলেন আর একটা শোনেন। এইসব মলি সাহেবদের দেখে না গিরগিটেও লজ্জা পাই। মরে যাওয়া দরকার। কিছু কিছু মলি সাহেব আছে না পাঁচাটা, কিছু কিছু নামধারী ইমাম। নামধারী ইমাম কথাটা কে বলছে সেটা দেখতে হবে। হারাম খেয়ে খেয়ে মুখের নূর চলে গেছে, সে কথাটা বলছে। এগুলো দেখালাম আপনাদেরকে, এগুলো বড় হাতি। এবারে ছোট হাতিগুলোর দেখেন একটু। ও ফজা ফজা ভালো আছো? টাকা কামাবে ফজা। এই ছেলেটাকে দেখে মনে হয় যে এ কোনো আলেম, পাক্কা গাঁজাখোর। এই যে দরবারে যাবেন আপনারা, দরবারে গিয়ে দেখবেন কিছু মানুষ ওই দরবারের পাশে গাঁজার কোলকে সাজিয়ে নিয়ে বসে থাকে, সেই ধরনের মালে। এ জ্ঞান দিচ্ছে কাকে জানেন? মাতিন সাহেবকে। এইগুলো এরা কেন বলছে? আসলে মাতিন সাহেব ইলেকশনে দাঁড়িয়েছে বলে ফুরফুরার কিছু পীরজাদা এবং তাদের অন্ধভক্তদের খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে। তারা এখন হাঁকতে গেলেও মাতিন সাহেবের নাম নেই, যে মাতিন সাহেব দাঁড়িয়েছে। এবারে আমাদের ভাই জিতবে কিভাবে, আমাদের ছেলেরা জিতবে কিভাবে? মাতিন সাহেব ভোটে দাঁড়িয়েছে। মাতিন সাহেবের পায়ের ধুলোর যোগ্য না এরা, মাতিন সাহেবের পায়ের ধুলোর যোগ্য না, তার বিষয় বলছে। এবারে কেন বলছে সেটা একটু শোনেন। মোদি পাওয়ার মূল লক্ষ্য কি? সে হুজুর হোক আর খেজুর হোক, রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। এই বক্তব্যটা কাইম সাহেব দিয়েছিল। এই কথাটা কি মিথ্যা যে রাজনীতির মতো বড় ব্যবসা পৃথিবীতে আর নেই? এটা সত্য তো। তারপরে আরেকটা শোনেন মাতিন সাহেবের। আমি পলিটিক্সে যে আমার এই সাজানো গোছানো বাগান আমি ক্ষতি করবো না দাদা। পলিটিক্সে যে আমি আমার এই সাজানো সংসারটা ক্ষতি করতে চাই না। কেন বলেছিল জানেন? 2019-এ যখন ওই বিজেপির রাষ্ট্রবাদী একটা পার্টি আছে না, ওই বিজেপির রাষ্ট্রবাদী পার্টি যখন এখানে লঞ্চ করা হয়, তখন মাতিন সাহেবকে সরকার থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইলেকশনে দাঁড়ানোর জন্য, কিন্তু মাতিন সাহেব সেটাকে খারিজ করে দিয়েছিল যে ইলেকশনে আমি দাঁড়াবো না। আমাদের এই যে শিক্ষা নিয়ে আন্দোলন, এটাই থাকবে। সেইগুলো এই মূর্খ জাহেলের দল একটাও জানে না। আজকেরে মাতিন সাহেব ইলেকশনে দাঁড়িয়েছে বলে এদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কেননা এরা সকলেই জানে মাতিন সাহেবের মতো একটা ব্যক্তি ইলেকশনে দাঁড়িয়েছে মানে এদের ভাইপোর আর কোনো জায়গায় পানি পাবে না। তারই কারণে এদের এখন পায়খানা পেশাব সব বন্ধ হয়ে গেছে। আর ওই যে বুড়ো শগুনটা দেখলেন আপনারা, ও তো এখন বাচ্চা দেওয়াও বন্ধ করে দিয়েছে। এরা নাকি আলেম, এরা নাকি পীরজাদা, এই সকল নামে এরা পরিচিত। এবারে এরা সমাজের মানুষকে কি শেখাবে? এদের মুখের ভাষা শুনলে মানুষের কান ফেটে রক্ত বার হবে। আর এরা যে জনগণ এদের ভক্ত হয়েছে তাদেরকে কি শেখায় এটা শোনেন। ছ্যাঁচড়া ছ্যাবলা ছোট লোক বেঈমান কাফের। কাফের তো ওই ছ্যাঁচড়া, ও তো বলে মুফতি, বলে মুফতি আব্দুল অমুক সাহেব।
ঢ্যামনা ছ্যাঁচড়া ছ্যাবলা ছোট ভাষাটা লোক শুনলেন বেঈমান তো? কাফের হ্যাঁ, হ্যাঁ। কাফের তোর কাছ থেকে আমার কাছে ধর্ম শিখতে হবে, আজকে তোর জন্য আজকে ইসলাম ধর্মটা আজকে শেষের পতনে চলে যাচ্ছে। শেষ তো হবে না, তুই শেষ হয়ে যাবি, তোর গোষ্ঠী শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম ধর্ম তো শেষ হবে না। তুই আজকে একটা দলে গিয়ে ঝান্ডা ধরে আবার নমস্কার করতেছিস, তুই আর বলি আমি মুফতি, তুই আর বলিস আমি মুফতি। তোরা যদি সামনে আমরা যদি কোনোদিন পেয়েছি, আমরা ইসলাম ধর্মের তরফ থেকে যে সাজা আছে তোর আর ভারতের সংবিধান অনুযায়ী যে সাজা আছে, আমরা গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের প্রক্রিয়া, তো সেই সাজা আমরা জনগণ তোর রাস্তায় বুঝে নেবো। এ মুফতি সাহেবদের কাছ থেকে দিন শরিয়াত শিখবে না, এ শিখবে ওই যে বাচ্চা দেয় লোকের বউ ডেকে ডেকে বাড়ি, ইব্রাহিম, ওর কাছ থেকে শিখবে। যে ভণ্ড আব্বাস সব সময় কোরআন হাদিসের বাইরে ফতোয়া দেয়, তার কাছে শিখবে। আর ওই যে বুড়োর আরেকটা বাচ্চা আছে না, তাদের কাছ থেকে এরা দিন শরিয়াত শিখবে, যাদের ভিতরে দিন শরিয়াতের যারা পরিমাণ জ্ঞান নেই। আর এদের মতো জায়েজ সন্তানদের এই সকল ভাষা শিখিয়েছে কে? ওই সকল পীরজাদা আর ওই সকল আলেমেরা। আর এই ছেলেটাকে আমি বলতে চাই, তুই যে বলছিস না মাতিন সাহেবকে শাস্তি দিবি, সামনে দাঁড়ালে তোর মতো মাল কতটা প্যানে পেশাব করে দেবে সে আমিও ভালো রকম জানি। আর এর দেখে কি মনে হয় এ মানসির বাচ্চা? এ মাতিন সাহেবকে গালাগালি করছে, তাহলে এ মানসির বাচ্চা কি করে হয়? আদেও না, এ মানুষের বাচ্চা হতেই পারে না। আমি আগা থেকে গোড়া আপনাদের দেখাচ্ছি। যারা বলছে তাদের ভাষাগুলো আর যাদেরকে শিখিয়েছে তাদের ভাষাগুলো আপনারা ভালো করে দেখেন। আরেকটা দেখেন। আসসালামু আলাইকুম মটিন সাহেব, ভুলে গেলেন আপনার পুরনো দিনের কথা? কি বলেছিলেন রাজনীতি করা হারাম, শুনছি নাকি টিএমসির টিকিট পেয়েছেন। উলি বাবালে, ফজা এমএলএ হবে। এখনো ভালোভাবে ডিম থেকে বার হতে পারিনি। এদের এই সকল জিনিসগুলো কে শিখিয়েছে? ওই সকল জাদা আর ওই সকল জাদার যারা অন্ধভক্ত হয়েছে তারা। এর একটা পা এখনো পর্যন্ত আটকে আছে, বার হয়নি ভালোভাবে। আর এই মাতিন সাহেবকে জ্ঞান দিচ্ছে। একটাই কথা আমি সকলকে জানাতে চাই, মাতিন সাহেব ইলেকশনে দাঁড়িয়েছে এই সকল জাদাদের আর এদের অন্ধভক্তদের খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তো এদের ভিতরে যে সব থেকে বড় আলেম, যে সব থেকে বড় পীর, যে আওলাদের রসুল, যে নিজেকে নবী বলে দাবি করে, ওরে বলো দিন মাতিন সাহেবের সাথে ভোটে দাঁড়াতি। যদি বাপের বেটা হও তাহলে উরি বলো মাতিন সাহেবের সাথে ভোটে দাঁড়াতি। আমি দেখতে চাই বাংলার মানুষ কাকে বেশি ভালোবাসে আর কার কথায় বেশি বিশ্বাস করে। আসলে এদের পরিচয় কি জানেন? এই দুই ব্যক্তির মতো। আপনাদের স্ক্রিনে এই দুটো দেখছেন তো, বিজেপির রাষ্ট্রবাদী। এদের ভিতরে আর ওদের ভিতরে কোনো পার্থক্য নেই, দুইটাই একই। আমি বলছি না যে বাংলায় বিরোধী দরকার নেই, এক টিএমসি পার্টি থাক, এ কথা আমার বলার অধিকার নেই। বিরোধী থাক, বিরোধী থাকলে সরকার নিজের মনমর্জি মতো কোনো কাজ করতে পারবে না। কোনো একটা অন্যায় পথে চললে বিরোধীরা তাদেরকে বাধা সৃষ্টি করবে। কিন্তু বিরোধী রূপে যদি তোমরা বিজেপির মতো একটা নোংরা পলিটিক্সের সাপোর্ট করো, তাহলে তোমরা মুসলমানের ভিতরে তোমাদের গুনতি পড়ে না। আজকে যারা বাংলায় ওই বিজেপির পা চেটে এই বাংলাটাকে অন্য অন্য রাজ্যের মতো করতে চায়, যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, মুসলমান অন্যায় করলে এনকাউন্টার, তার ঘর ভেঙে দেয়, তার ঘরবাড়ি ভেঙে দেয়, তার পরিবারের সকলকে জেল হয়, তাদের আত্মীয় স্বজন থাকলে তাদেরও জেল হয়। আর এইটাকে উল্টো ঘুরিয়ে দিন, যদি কোনো আদার কাস্টের ছেলে অন্যায় করে তাদের জন্য কোনো আইন নেই, কোনো শাসন নেই। আর সেই পার্টিকে প্রমোট করছে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সকল মানুষগুলো। এবারে আমার রিকোয়েস্ট বাংলার মানুষের কাছে, মানুষকে চিনুন আর চিনতে শিখুন যে এরা কী ধরনের মানুষ, আর এরা সমাজের মানুষকে কি শিখিয়েছে আর কি শেখাচ্ছে। কেননা বর্তমান সমাজের সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন না করতে পারবে নিজের ইমানকে বাঁচিয়ে, সে মানুষ আর সে মুসলমান হওয়ার যোগ্য না। যে ব্যক্তি সমাজের সাথে নিজেকে পরিবর্তন না করতে পারে সে মানুষও না আর সে মুসলমান হওয়ার কোনো যোগ্যও না। কিন্তু আজকের এই সমাজের এই সকল পীরজাদা, এই সকল আলেম আর এই সকল নোংরা প্রজন্মের যে ছেলেগুলো আমি আপনাদেরকে দেখালাম, এদের উপরে ফিট বসে, পারফেক্ট বসে যায় এদের উপরে। এবং আমি আমার প্রতিটা ভিডিওয় আপনাদেরকে বলেছি যে বর্তমান আমাদের দেশের যা পরিস্থিতি, আমাদের প্রয়োজন, আমাদের দরকার, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব রাজ্য ও সরকারের পাশে দাঁড়ানো, যেন বিজেপির মতো একটা নোংরা পলিটিক্স আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে না আসতে পারে। আর এরা এদেরকেই আনার জন্য এত কিছু প্রকল্পনা করছে। বাংলার মানুষের কাছে আমার একটা অনুরোধ, বর্তমান আমাদের দেশের যা পরিস্থিতি,
আমি বলবো মাতিন সাহেব ঠিক ডিসিশন নিয়েছে। যারা মাতিন সাহেবের পিছনে গালাগালি করছে, এই ধরনের কুমন্তব্য করছে, তাদের সকলের ত্রুটি আছে। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখেন।